আসসালামু আলাইকুম। ২-৩ রকমের ডাইল দিয়ে আপনার সবজি খিচুড়ি রেসিপি। এই জায়গায় আধা কেজির মতন আপনার চাইল লইলাম, আর আপনার ফুলকপি, পাতাকপি, গাজর, আলু, এরকম অনেক রকম সবজি মিলি, টমেটো, এগুলা দিয়ে আপনার এই খিচুড়িটা প্রথম দিয়ে আপনার ভিডিওটা ডিলেট হয়ে গেছে, এলাই দিতে পারি না। এরপরে খিচুড়িটা রান্না প্রায় রেডি হয়ে গেছে। এবার বাগার দিয়ে দিলাম, কিছু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে আপনার ভালো করে আবার একটা উতরান দিয়ে লইয়ে, উতরানে আনা দিলে পরে খিচুড়িগুলো থাকলে আপনার নষ্ট হয়ে যাইব। এরকমভাবে সবজি খিচুড়ি করে একবার হইলেও খাইছেন, খুবই মজা। শীতকালীন সবজি, যে সবজি দিয়ে আপনার খিচুড়ি রান্না করেন খুবই ভালো লাগে খাইতে। এরপরে আপনার খিচুড়িটা রেডি হয়ে গেছে। এবার এগুলা উডা হেলাই দিয়ে, উডাই এক সাইডে রাখি দিয়ে, এদিক দিয়ে আপনার কিছু আপনার শাক লইলাম, 4-5 রকমের শাক লইলাম, লাউ শাক টাক বেড়াই। এরপরে এগুলারে 2 হালি রেডি করে লইলাম। একটা কড়াই বসাই দিলাম, পাতিল বসাই দিই, পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলা দিয়ে দিলাম। 3-4টার মতন রসুন কুচি, 2টার মতন পেঁয়াজ কুচি দিয়ে এগুলারে এবার ভাজি নিয়ে, এগুলো একটু বেরেস্তা কালার ওই আইলে এই জায়গার মধ্যে দিয়ে দিই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এরপরে এগুলারে আরও ভাজব। এই যে কালারটা ওই আইলে দিয়ে দিই আমি জায়গায় রসুন বাটা, পরিমাণ মতো একটু রসুন বাটা, প্রায় হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে আরও ভাজি নিয়ে, রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজব। ভাজা হয়ে গেলে না একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিলে আমরা একটু আমরা জাল কম খাই, তো এটার লাগে একটু মরিচের পরিমাণটা কম দিই। নইলে এই শাক ভাজাটার মধ্যে যদি শুকনা মরিচ দেয় তাহলে আরও বেশি মজা হয়। এরপরে আপনার এগুলারে ভাজা হয়ে গেছে কিনা এবার শাকগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার শাকগুলারে একটু লাড়ি চাড়ি আবার বাকি শাকগুলা সবগুলা দিয়ে দেখা গেছে অনেক শাক আপনার রেগুলারে যান করছি, চুলাই দিছি আর অল্প একটু হয়ে গেছি। সব শাকগুলো নরম শাক, তো এলাই অল্প একটু হয়ে যায়। এরপরে শাকগুলারে ভালো করে উল্টা পাল্টা পানিটা শুকান পর্যন্ত অপেক্ষা করি। এই যে পানিগুলা প্রায় শুকাই গেছে, এবার শাকটা উডা হালাই দিয়ে, বেশিক্ষণ আর লাগবো না বসান। ধুমাল্লাই কিছু করণ যায় না, লাড়কি চুলা রান্না তো। এই যে আপনার খিচুড়ি আর শাক ভাজা রেডি হয়ে গেছে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে। আসসালামু আলাইকুম। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে এইভাবে একবার হলেও রান্না করে দেখেন, খুবই মজা এই লেটকা খিচুড়িটা সবজি দিই।